আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২৬শে অগ্রহায়ণ ১৯শে জামাদিউস-সানি ১১ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সেমিনারে বক্তারা বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনায় রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেকটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে চিকিৎসা, সরকারি অনুদান এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে। তিনি বলেন, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে উঠান বৈঠকে এসব কথা বলেন। বগুড়া ৬ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শহরের ২০ নম্বর ওয়ার্ডের নাটাইপাড়া, কৈপাড়া ও বজরুকবাড়িয়া এলাকায় গণসংযোগ করেছেন। তিনি গতকাল এলাকার বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে বজরুকবাড়িয়া এলাকায় এক পথসভায় বক্তব্য দেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার দেশকে প্রকৃত অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারেনি। জামায়াত ক্ষমতায় গেলে কোরআনের নীতিতে দেশ পরিচালনা করে দুর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে। এছাড়াও তিনি গণমানুষের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও উত্তরাঞ্চলের উন্নয়নে জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে প্রায় ১.৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল এর আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সড়ক দুর্ঘটনার পর থেকে ৩০ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদনকৃতদের সহায়তা করবে বিআরডিএ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর নসিপুর ইউনিয়ন নির্বাচনী কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর মুসল্লিরা কলেজ মাঠে জামাতে নামাজ আদায় করেন এবং এরপর বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের বাকস্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নিদপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে নিদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।